তো গাইস আবার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে যেতে যেতে এক এক করে বলবো। তো আজকে রয়েছি পাঁশকুড়া জাংশনে। তো এখান থেকে আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে আগে যেতে যেতে দেখাবো। আর আজকে হচ্ছে ফার্স্ট আমি ব্লগ স্টার্ট করলাম তোমার পাঁশকুড়া জাংশন থেকে। তো রাস্তাতে আসতে পারিনি কেন, অনেক অন্ধকার ছিল, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাবো আর কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছে। আমি আছি আর আমার একটা কাকু আছে, ওখানে কাকু আগে যাচ্ছে। তো আমরা দুজনেই বেরিয়েছি ট্রাভেলে। তো দেখা যাক, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 অবশ্যই আসবে কালকে। তো একদিন লেটে লেটে ভিডিও তোমরা পাবে। তো চলো এখন স্টেশনে এসছি আর স্টেশন থেকে আমরা কোথায় যাব সেগুলো তোমাদেরকে আগে এক এক করে দেখাবো। তো এখন আমরা স্টেশনে নামবো, যেখানে আমরা ট্রেন ধরবো, যেহেতু আমরা এখান থেকে যাব মেছাদা। তো এখন বাজে 9:57। তো রাত 9:57 বাজে এখন। তো আমরা রাতেই বেরিয়েছি আর ট্রাভেলে, যেহেতু দিনে অনেক গরম সেজন্য আমরা রাতেই এখন ট্রাভেলটা বেশি করব। আর যেহেতু এখন স্টেশনে রয়েছে, এখান থেকে যাব মেছাদা। আর মেছাদা থেকে আর কোথায় কোথায় যাব সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করে নিও। আর এখানে একটা মাল গাড়ি যাচ্ছে ওদিকে, আর অনেকটাই অন্ধকার এদিকটা, ঠিক আছে। কাকু টয়লেটে যাবে সেজন্য কাকুকে নিয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে যেতে যেতে এক এক করে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। দেখো এখানে দাঁড়িয়ে আছি, আর একটা সব থেকে রেলওয়ের বড় প্রবলেম তোমাদেরকে একটা দেখাচ্ছি। দেখো এখানে মালগাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে নিচে বগি পুরো মানে স্টেশনের যেখান থেকে আমরা ট্রেনে উঠি ওইখানটাতে পুরো ঠেকে গিয়েছে, ঠিক আছে। আর ঠেকে যাওয়ার জন্য পুরো আওয়াজ হচ্ছে। ওই দিকটাতে দেখো একদম ঠেকে গেছে, একদম গায়ে হেঁটে দেখতে পাচ্ছি, আমি মিথ্যা কথা বলছি না। এদিকটা পুরো ঠেকে গেছে আর ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ঠেকে গিয়ে আওয়াজ হচ্ছিল। তারপরে ট্রেনটাকে বন্ধ করে দিয়েছে। আর এইটার মধ্যে শুধু কয়লা ভরা রয়েছে, দেখো শুধু অনলি কয়লা। তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, ব্যাক ক্যামেরা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো গাইস, ওটার উপরে শুধু কয়লা অনলি আছে, আর কয়লা পুরো ভরা রয়েছে ওখানটায়। আর এটা কত বড় কয়লার গাড়ি দেখো, কত এখান থেকে অনেকটা লম্বা, আর এদিক থেকেও পুরো কিন্তু প্ল্যাটফর্ম পার হয়ে গিয়েছে একদম। তো গাইস আমরা এখন আছি মেছাদাতে, আর এইসব আমরা ট্রেন থেকে নামলাম। আর এখান থেকে আর কোথায় যাবো সেইটা তোমাদেরকে দেখাবো। আর লাস্টে না মিডিলে তোমাদেরকে বলে দেবো কোথায় যাচ্ছি। আর ট্রেন অলরেডি ছেড়ে গেছে। আর এখানে কাকু আর আমি আজকে সারা রাত কিন্তু দুজনেই ট্রাভেলে বেরিয়েছি। আর পুরো সারা রাতটাই ট্রাভেল আজকে মানে রাস্তায় থাকবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা যারা ভিডিওটা দেখতে হচ্ছে সাবস্ক্রাইব করে নাও। এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 আবার আসতে চলেছে চ্যানেলে। তো তবেই তোমরা দেখতে পাবে পার্ট 2 কী রয়েছে। কোথায় যাচ্ছি কী যাচ্ছি তোমাদেরকে ভিডিওর মিডিলেই বলে দেবো, তোমরা দেখতে পাবো। আর এখন আমি রয়েছি মেছাদা স্টেশন। আর এখান থেকে আমাকে বাস স্টেশনে নামতে হবে। হ্যাঁ, বাস স্টপেজে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো, তোমরা দেখতে পাবো। তো গাইস ফাইনালি আমি এখন রয়েছি দীঘাতে, আর দীঘার ব্রিজে বসে রয়েছি এখন। আর হল এটা পুরো এখন লোকজন একদমই নেই, তোমাদেরকে আগে থেকে দেখে দিচ্ছি। আর আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, অনেক তাড়াতাড়ি, সারা রাত আমাদের কোনো ঘুম সেরকম নেই। আর ফাইনালি এখন সময় আছে তো প্রায় 3:30 বাজে এখন। আর 3:30 রয়েছি, আর আমরা রয়েছি টয়লেটের সামনে। দেখো আর টয়লেট খুলবে 4:30টাতে। তো আমরা ভাবছিলাম যে এখান থেকে ফ্রেশ হয়ে একদম যে জগন্নাথ মন্দির রয়েছে আমরা এখান থেকে ফাইনালি যাব, কিন্তু এখন খুলবে না। 3:30 বাজে এখন তো খুলবে না, 4:30টার সময় খুলবে। আর এখন বসে রয়েছি ব্রিজে। আর এদিকে পুরো দেখতে হচ্ছে পুরো খালি, আর এদিকটাও পুরো খালি। আর ব্রিজের সামনেই বসে রয়েছি, এখানে ব্রিজ রয়েছে। আর এখানে দেখো পুরো পাথর বাগারা। আর এতটা এখন মৌসুমটা ঠান্ডা, আর একদম কোনো শব্দ নেই, কিছু নেই। আর পুরো আরেকটা সব থেকে বড় কী জানো তো, মানে
পুরো দীঘাটাই মাইক দিয়ে একদম সাজানো হয়েছে, যেহেতু আজকে জগন্নাথ মন্দির উদ্বোধন, সেই জন্য পুরো দীঘার যে নিউ দীঘা রয়েছে, ওল্ড দীঘা, মানে সমস্ত জায়গায় মাইক খাটানো হয়েছে আর লাইটিং একদম ভরপুর। ঠিক আছে, আর লাইটিংটা কেমন তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর যাব আমি এই সময় মন্দিরের সামনে যাব আর ওখানে গিয়ে দেখাবো। আর তোমাদেরকে এটা পার্ট 1-এ আমি সব কিছু দেখাচ্ছি, আর পার্ট 2 একদম মন্দিরের ফুল রিভিউ আসবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করোনি, আর যারা যারা আমার নতুন চ্যানেলে জয়েন্ট হচ্ছে তো অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবে। আর আমি যখন লেটেস্ট ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো গাইস, তোমাদেরকে দেখাবো আরও। আর যেহেতু দেখো পুরো রোড একদম খালি, আর এই সময় কিন্তু ঘুরতেও ভালো লাগছে, কেন এখন নেই কেউ, আর এই সময় তুমি সব জায়গায় ঘুরতে পারবে আরামসে, তোমরা যদি তাড়াতাড়ি আসো যারা আসার প্ল্যানিং আছে। আর এমনিতেই আমরা গাড়ি পাচ্ছিলাম না, অনেক চাপ ছিল। আর এখানটা দেখো এখন, আর পুরোটাই কিন্তু প্রশাসনে একদম মুড়ে দিয়েছে, আর প্রচণ্ড প্রশাসন রয়েছে, একদম পুলিশ, প্রচণ্ড গার্ড রয়েছে। তো চলো তোমাদেরকে আগে যেতে দেখাবো। আর এখানে যেহেতু অন্ধকার এখনও অনেক বাকি সকাল হতে, ঠিক আছে, এখন 3:30 বাজে, মানে ভেবে রেখেছো একদমই অন্ধকার। আর এদিকে কিন্তু লাইট বাগাটা অনেক কিছু দিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো, আর সেদিকেও দেওয়া রয়েছে। তো চলো, আর আগের থেকে দীঘা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর অনেক কিছু নিউ হয়ে গেছে। আর এখানে সাইডে বসার জন্য প্রত্যেকটা জায়গায় মানে 10-15 মিনিট ছাড়া বসার জন্য একটা করে বেলকনি করে দিয়েছে। আর খুবই ভালো লাগছে এগুলো, সবাই বসে টাইম কাটাতে পারবে। কোন দিকটা? হ্যাঁ ওইটা মন্দির, ওই তো, হ্যাঁ সামনে আছে। আর গাছ দেখো এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম দূরে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি না, আমি বলতে পারছি না। আর তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে, দেখো ওই সিধি মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো এই সিধি, ঠিক আছে। এখন হেঁটে যাচ্ছি আর জগন্নাথ মন্দিরের দিকে, আর প্রচণ্ড লাইটিং লাগানো হয়েছে আর যাচ্ছে। আর এখন আমরা ব্রিজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আর অনেকটাই বড় দেখো। এইটা হচ্ছে মন্দির, আর কতটা ডিস্টেন্সে দেখতে পেয়েছো তোমাদেরকে আরও দেখাচ্ছি। এটা হচ্ছে পুরীর জগন্নাথ, ওই দীঘার জগন্নাথ মন্দির, আর এতটা ডিস্টেন্সে আমরা রয়েছি। তো চলো গাইস, সামনে গিয়ে তোমাদেরকে পুরো দেখা। তো গাইস, এটা মন্দিরের আগের যে মেন গেট রয়েছে সেই গেটটা আর তোমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে, আর ভিতরে যাওয়ার পরে তারপরে মেন গেট আছে, তোমরা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি, আর কিছুটা বাকি রয়েছে। আর এখন যাচ্ছি রাস্তা থেকে, আর মেন রোড দেখা একদম ব্লক করে দিয়েছে মেন রোড। আর এখানে রয়েছে পুরো সিকিউরিটি ঘেরা রয়েছে, আর এইটা থেকে যেতে হবে। আর এদিক থেকে কিন্তু কোনো বড় গাড়ি বা এইসব কিছু কোনো যেতে দিবে না। আর পুরো পুলিশ প্রোটেকশান পুরো একদম ভরপুর রয়েছে, যাতে না কোনো রকম সমস্যা হয়। তো আপাতত তো আমরা যেতে পারছি, তো বাট জানি না কি হবে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আশা করি সব কিছু দেখাবো এক এক করে। আর অনেক দূর থেকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, আর মানে অনেকটা হেঁটে যেতে হবে। তারপরে মন্দিরটা সামনেই, আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি কাকু আমি, আর তোমাদেরকে পুরো দেখাচ্ছি। দেখো পুরো রোড বন্ধ, আর পুরো ব্লক করা আছে, পুরো রোডটাই ব্লক করা আছে। ওখানে যাব, ওখান থেকে গিয়ে মন্দিরকে যাবো। আর মন্দির এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো এইখানে এর ভেতরে মন্দির, আর 4 সাইডটা ঘেরা রয়েছে। তো কিভাবে যাবো বাট জানি না। তো যাই আগে মন্দিরের সামনে, আর গেটের সামনে দিয়ে তোমাদেরকে পুরো রিভিউটা দেবো। আর এখানটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো গাইস পুরো রোড মানে মেন রোডেই সাজিয়ে দিয়েছে এটা দিয়ে, আর বিছানা রয়েছে তিরপলের মতন। তো চলো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটাই হচ্ছে মেন গেট, আর এই গেটটা খুললে কিন্তু আমরা ঢুকতে পারবো ভেতরে। তো এখনো পর্যন্ত তৈয়ারি চলছে, এখানে ফুলের তৈয়ারি চলছে দেখো, আর তোমাদেরকে সামনে গিয়েও দেখাবো। আর সব সাইডে চলছে তৈয়ারি, আর সেই দিকে খোলা রয়েছে কিনা দেখবো। আর যদি ভেতরে যেতে দেয় তো যাব, আর না হলে তোমাদেরকে বাইরে থেকেই পুরো রিভিউটা দেখাচ্ছি। দেখো এটা মেন গেট, আর এদিক থেকে লোক আসবে, আর এদিক থেকেও আসবে। কত দূর থেকে দেখো পুরো একদম তিরপল বিছানা রয়েছে মেন পুরো একদম রোডে। তো বাট এদিকটাও আছে, আর এদিকে সব গাছ টাছ, আর জগন্নাথ মন্দিরে টেমপ্লেট বসানো রয়েছে দেখো এদিকে, আর খুব সুন্দর করেছে কিন্তু গাইস। আর এদিকটা ঘোরার জন্য প্লেস,
আর এদিকে দেখো দুই জায়গায় দুটো দিয়া রয়েছে আর মিউজিক সিস্টেমও বসানো রয়েছে। আর এটা হচ্ছে মেন গেট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস এটা হচ্ছে দীঘার মধ্যে জগন্নাথ মন্দির, যেটা নতুন আজকে উদ্বোধনীয় টাইম রয়েছে সকালে। সকালে বলতে একটু বেলা করে। আর তোমাদেরকে পুরো রিভিউটা দেখাচ্ছি ভেতরের। তো দেখতে পেয়েছো গাইস কীভাবে সব কিছু আয়োজন করা হয়েছে। আর এখানে বড় বড় ডিসপ্লে লাগানো রয়েছে। আর প্রত্যেকটা জিনিসে পুজোর সমস্ত ডিটেলস বা যে অনুষ্ঠান উদ্বোধনীয় যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো হবে, আর সেগুলো ডিসপ্লের মধ্যে দেখানো হবে। আর এটা হচ্ছে মেন মন্দির। আর মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে। তো দেখো এটা হচ্ছে মেন মন্দির। তো তোমাদের কেমন লাগছে দেখো, সবার আগে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম সকাল সকাল। তো এটা হচ্ছে মেন গেট, আর এখান থেকে কিন্তু প্রবেশ করতে পারবে সবাই। আর এটা হচ্ছে মেন মন্দির। তো দেখো কেমন লাগছে গাইস, তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আজ কারা কারা এসেছো দেখতে, তো অবশ্যই কমেন্টে জানিও যে আমরা এসেছি। আর অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামতটা জানিও। তো গাইস ফাইনালি মন্দিরের কাছ থেকে ঘুরে আর আমি চলে এসেছি এখন সমুদ্রের ধারে। আর এদিকে হচ্ছে সমুদ্রে দেখো ঢেউ। আর এখন তো জল কমে গিয়েছে, সেই জন্য সমুদ্রের জল কমে যাওয়ার জন্য এইটা বালির পুরো চড়া পড়ে গেছে, আর সেই জন্য নিচে নামলাম। আর ওদিকে অনেক লোক রয়েছে দেখো, সবাই নেমেছে সমুদ্রে। তো এখন তো আমরা স্নান করবো না, কারণ এখনও আমাকে ভিডিও শ্যুট করতে হবে, ওখানে যেতে হবে। আর মন্দিরের ভিতরে ঢোকার আগে আমাদেরকে ভিডিওটা করার পরে স্নান করতে হবে, স্নান করে তারপর পুজো দিতে যাব। তো তোমাদেরকে দেখালাম। আর নেক্সট পার্ট আবার আসবে, পুরো মন্দিরের রিভিউটা তোমাদেরকে দেখাবো। আর ফাইনালি আমি দীঘাতে এসেছি, তোমাদেরকে আগেও বলে দিয়েছি আমি। তো ফাইনালি দীঘাতে এসেছি। আজকে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে। আর আজকে প্রথম স্টার্ট হবে মন্দিরে পুজো স্টার্ট হবে, বা সবাই প্রবেশ করতে পারবে ভেতরে। আর এদিকে সূর্য উদয় হচ্ছে, আর এখনও বাকি রয়েছে, তোমাদেরকে দেখাবো। আর এখন একটু মেঘ রয়েছে, সেই জন্য ভালোভাবে বেরোচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তোমাদের জন্য আরও লেটেস্ট ভিডিও রয়েছে, তো নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো, অবশ্যই দেখতে পাবে। তো চলো তোমাদেরকে সূর্য উদয়টা একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে আমাদেরকে এন্ড করতে হবে এখানেই। আর নেক্সট পার্ট অবশ্যই আসবে, তোমরা সঙ্গে থেকেও। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করোনি। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ভিডিওর উপরে আমি দিয়ে রেখেছি লিঙ্কটা, তোমরা সেখানে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো গাইস এবার সূর্য উদয় তোমাদেরকে দেখাবো। আর ফাইনালি তোমরা দেখতে দেখো। আর এই দেখো সূর্য উদয় হচ্ছে, আর অনেকটা হয়ে গেছে। আর তবুও জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার 6x জুম, তো এর বেশি আর জুম হবে না। তো দেখো কত কাছে সমস্ত মানুষ আর ঢেউ। তো চলো গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অনেকটা দূরে কিন্তু সূর্য উদয় হচ্ছে, আর আমি এটা জুম করে দেখালাম। আর দেখো কতটা দূরে রয়েছে। তো চলো গাইস আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় মাতারাম।